কাজেই আমাকে 90 থেকে 100টা আসন দাও, আমি তোমাদের বাবরি মসজিদ করে দেখাবো। তখন দেখবেন 294 এর রিমোট কন্ট্রোল কার হাতে থাকে। দর্শক, শুনছিলাম হুমায়ুন কবিরের এক বক্তব্য। নিশ্চয়ই আপনারাও নজর রেখেছেন, আমরাও রেখেছি। বেশ কয়েকদিন আগে রিপাবলিক বাংলা একটি চ্যানেল রয়েছে আমাদের রাজ্যে, এবং বিজেপির আর কি গুণগান গায় সেই চ্যানেলটি। সেখানে হুমায়ুন কবির গিয়েছিলেন এবং তাকে জামাই আদর করেছে। আমি দর্শক ভাবছিলাম আমরাও শ্বশুরবাড়িতে যাই, যেভাবে হুমায়ুন কবিরকে আপ্যায়ন করছিলেন, তো আমরা ভাবছিলাম হুমায়ুন কবির শ্বশুর বাড়িতে গিয়েছে, যেভাবে রিপাবলিক বাংলার স্টাফ তাকে ঘিরে যেভাবে খাতির যত্ন করছে, সত্যি কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল হুমায়ুন কবির সাহেব যেন শ্বশুর বাড়িতে গিয়েছে আর শালা শালি সব ঘিরে আনন্দ করছে। তো দেখছিলাম তাকে নিয়ে একটা জোক করছিল, হয়তো তিনি বুঝতেই পারেনি যে তাকে নিয়ে কি হচ্ছিল। তবে হয়তো নিশ্চয়ই পরবর্তীকালে তিনি ভিডিওটা দেখেছেন, তো তিনি বলবেন। তো আমাদের বক্তব্য, হুমায়ুন কবির যেটা বলেছেন আর কি, মুসলিমরা আমাকে ভোট দিন, কি ভয়ঙ্কর বক্তব্য হুমায়ুন কবিরের সাহেবের, যে মুসলিমরা আমাকে ভোট দিন, আমি আপনাদের বাবরি মসজিদ দেবো। তারপরে দেখুন 294টা বিধানসভা রিমোট কন্ট্রোল হুমায়ুনের কাছে। মানে হুমায়ুন কবিরের কিছু কিছু বক্তব্য শুনতে সত্যি খুবই হাস্যকর মনে হয়। মানে বলছে 294টা বিধানসভার রিমোট কন্ট্রোল আমার হাতে, মানে বিধায়কদের রিমোট কন্ট্রোল, মানে সংখ্যালঘুদের নিয়ে এমন ভাবে খেলার চেষ্টা করছে এই হুমায়ুন কবির। হয়তো নিশ্চয়ই আপনার কমেন্টে বলবেন যে হুমায়ুন যেটা করছে সেটা ঠিক করছে কি ভুল করছে, নিশ্চয়ই আপনার কমেন্টে জানাবেন। কিন্তু আমাদের প্রশ্ন দর্শক, হুমায়ুন কবির মুসলিমদের নিয়ে একটা খেলা করছে, রাজনীতির তাস মুসলিমদের নিয়ে খেলছে। এই হুমায়ুন কবির 2026-এ যখন একটু সিটে জিততে পারবে না, তখন এই হুমায়ুন কবিরের যে কর্মীরা রয়েছে তো তাদের কি হবে? শাসকের বিরুদ্ধে তো এসব করতে গেলে মার ধর খেতে হবে, কেস খেতে হবে, ঘরদোর ভাঙচুর হবে। হুমায়ুন কবির 2026-এ পরে ধরুন একটি সিটে জয় লাভ করতে পারলো না, এ সমস্ত সাধারণ মানুষদের যাদের এই মসজিদের নামে ভোট চেয়ে তাদেরকে আবেগে উদ্যোগ নিয়ে তারা যে যাচ্ছে বারবার হুমায়ুন কবির কাছে, বা হুমায়ুন কবির বার্তা দিচ্ছে যে আমি মুসলিমদের মাসিহা, তো সেই সময় তাদের কি হবে? এটা একটা দিক রয়েছে, কিন্তু আমরা কথা বলবো, একটা দিক রয়েছে। দ্বিতীয়ত, হুমায়ুন কবির মনে করো 100 সিটে তিনি লড়বেন, তিনি ভেবেছেন কয়েকটা সিটে তিনি জিতলেন, মুসলিমদের ভোটে জিতলেন, জেতার পর হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে যাবে না, তার কি কোনো গ্যারান্টেড রয়েছে? নিশ্চয়ই আপনারা বললো। আমরা তো ভাবছি হুমায়ুন কবির 2-1টা সিটে জিতে ওই যে আগামী দিনে যেমন বলেছিলেন আমি জামাই আদরে তৃণমূলে আসব, হয়তো তিনি সেটাও প্রমাণ করতে পারে। আর একটা দিক রয়েছে, এই যে মুসলিমরা কোটি কোটি টাকা তাকে ডোনেট করছে, লক্ষ লক্ষ টাকা, এই টাকাটা নিয়ে হুমায়ুন কবির সম্পূর্ণভাবে, এটা আমাদের ব্যক্তিগত মতামত, আমরা নিশ্চয়ই বলছি, আপনার কমেন্টে বলবেন, এই যে কোটি কোটি টাকা হুমায়ুন কবির ভোট পারপাসে, যেমন বলছে হেলিকপ্টার ভাড়া হয়ে গিয়েছে, কয়েকটা সবার প্রস্তুতিও নিয়ে নিয়েছে, এ সমস্ত টাকা কোত্থেকে আসছে প্রশ্ন উঠবে। আর প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, হুমায়ুন কবির মুসলিমদের নিয়ে খেলা করছে। একদিকে শুভেন্দু অধিকারী, তিনি হিন্দু হিন্দু ভাই ভাই করছে, লাশের রাজনীতি করছে, আর অপরদিকে হুমায়ুন কবির যেটা বলছে, শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আর এদিকে হুমায়ুন কবির বলছে মুসলিম মুসলিম ভাই ভাই। অর্থাৎ বাংলার সম্প্রীতি সেটাকে নষ্ট করার চেষ্টা করছে হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। হুমায়ুন কবিরের মসজিদ তৈরি করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু রাজনীতির দল যখন ঘোষণা করলেন সেটা কিন্তু অন্যদিকে চলে গেল। অর্থাৎ হুমায়ুন কবিরের কাজ ভালো, এখনো বলছি হুমায়ুন কবিরের কাজ ভালো, কিন্তু তার লক্ষ্য, তার উদ্দেশ্য, তার পরিকল্পনা একদম ঠিক নয়। আমরা বেসিক্যালি মনে করছি হুমায়ুন কবিরের যে পরিকল্পনা রয়েছে, উদ্দেশ্য রয়েছে, একেবারে বাংলার মুসলমান, হয়তো কিছু সংখ্যা মুসলমান, আপনারা নিশ্চয়ই বলবেন কিছু সংখ্যা মুসলমান হয়তো হুমায়ুন কবিরের দিকে ঢলে পড়ছে, কিন্তু এখনো অনেক মুসলিম রয়েছে, মুসলমান রয়েছে, তারা হুমায়ুন কবিরের দিকে যাচ্ছে না। কারণ নওশাদ সিদ্দিকী বেশ কয়েক বছর আগে 2021 সালে তারা দল করেছিল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ এই মুসলিমদের ভোট যদি ভাগ হয়ে যায়, একদিকে নওশাদ সিদ্দিকী, অপরদিকে হুমায়ুন কবির, যে মুসলিমদের গল্প আসছে, হুমায়ুন কবির যেমন বলছে
মুসলিম মুসলিম ভাই ভাই, শুভেন্দু বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। অপরদিকে নওশাদ সিদ্দিকী, তাদের রাজনীতি সম্পূর্ণ আলাদা। তারা বলছে হিন্দু মুসলিম ভাই ভাই। এটাই হুমায়ুন কবিরের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর ফারাক। এসব খবর চাটুকারি মিডিয়া, চটিচাটা মিডিয়া এগুলো দেখাবে না। আমরা বলছি নওশাদ সিদ্দিকী কিন্তু বলছে মুসলিম মুসলিম ভাই ভাই, তিনি বলছেন না একবারও। তিনি বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, ঐক্যর বাংলা চাই। আর অপরদিকে হুমায়ুন কবির যেভাবে মুসলিমদের নিয়ে খেলা করছে, তাতে করে বলা যেতে পারে ওই শুভেন্দুর মতো রাজনীতি হুমায়ুন কবির করতে চাইছে। বাকিটা নিশ্চয়ই আপনারা বলবেন। আমাদের এপিসোড আজকের এটাই, যে আসলে বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে, বাংলার লক্ষ্য, বাংলার সম্প্রীতিপ্রিয় মানুষ আদবে কি বিপদে পড়বে, তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে হুমায়ুন, এটা একটা প্রশ্ন রয়েছে। নিশ্চয়ই আপনারা বলবেন, বক্তব্য যদি কোনো ভুল হয় আর কি, আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন। ব্যক্তিগত আমার মতামত, আমার মনে হয় হুমায়ুন কবির মুসলিমদের নিয়ে খেলা করছে। কারণ শুভেন্দু অধিকারী বলেছিল 2026-এর পরে যে কটা মুসলমান বিধানসভাতে থাকবে তাদের চ্যাংতলা করে আমরা বাইরে ফেলে দেবো। সেই সময়টা হুমায়ুন কবির বলেছিলেন যে কেমন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে সভা করুক। নিশ্চয়ই রাজনীতির সভা হবে বিভিন্ন এলাকায়, বিজেপি, তৃণমূল, আইএসএফ, হুমায়ুন কবিরের দল বিভিন্ন এলাকায় সভা করবেন। কিন্তু আমাদের বক্তব্য, আদবে কি মুসলিমরা বিপদে আছে বাংলায়? এ প্রশ্ন তো উঠছে, আর ওটাটাই স্বাভাবিক। কিছু সংখ্যা মুসলিম বলছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ দলের উপর তারা ভরসা করতে পারে। কারণ ধরো 2021 সাল থেকে এখনো পর্যন্ত লড়াইটা একটা ভালো জায়গায় তারা নিয়ে এসছে। তারা কোনোদিন দাঙ্গার রাজনীতি করেনি, কোনোদিন সম্প্রীতি নষ্ট হোক সেই রাজনীতি তারা করেননি। কিন্তু হুমায়ুন কবির হঠাৎ করে 2025-এ এসে মনে হলো বাংলাকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। কি হয়েছে করুক, বাংলাকে বাঁচাতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে। কিন্তু আদবে কি বাংলা বাঙালি বাঁচবে, এটাকে দেখার বিষয় রয়েছে। আদবে কি বাংলার মানুষ সুরক্ষিত রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে পিরিয়ড চলছে, মুসলিমরা কি সুরক্ষিত রয়েছে, নাকি হিন্দু মুসলিম যখন ভাগ হয়ে যাবে তখন মুসলিমরা সুরক্ষিত থাকবে? এ প্রশ্ন কিন্তু সবারই মনে, আমার মনে, আপনার মনে। বাকি আপনারা নিশ্চয়ই ভাববেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে। সত্য কথা সবসময় আমরা বলি। আমরা রিপাবলিক মতো চ্যানেলের মতো চাটুকারিতা করি না, আরামবাগ টিভি শফিকুলের মতো আমরা চাটুকারিতা করি না। যেটা সত্য সেই খবর আমরা দেখাই। বাকি নিশ্চয়ই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে। 194টা সিট আছে, আমি 135টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট, আমি যেটা করে দেবো বলছি। কেউ যদি ডিমান্ড করে 10টা, তাকে ছাড়বো, তাদের 10টা নেব। যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে। আর যে বিজেপি গত 2021-এ বলেছিল ইসকে বার 200 পার, 77-তে গিয়ে আটকে গিয়েছিল, এবার বড় জোর 100-তে গিয়ে আটকাবে। 2024-এ